कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधे गोविंद, राधे राधे। नमस्कार प्रिय दर्शकबृंद, आमादेर এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা আদিদেব মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বার হচ্ছে শনিবার। আজকের ইংরেজি তারিখ হচ্ছে 9 আগস্ট 2025 এবং বাংলা শতাব্দ হচ্ছে 23 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। তো জানবো মূলত কালপুরুষের রাশিচক্রের 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আজকে আমরা ব্যাখ্যানুসারে আলোচনা করব। যে কোন কোন গ্রহ নক্ষত্রের বিবরণ সংজ্ঞার আজকের এই যোগের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 12টা রাশির ক্ষেত্রে ফল প্রয়োগ করতে, যার পরিমালায় কোন কোন বিষয়গুলি থেকে লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন আপনারা, কোন কোন দিকগুলি থেকে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র প্রভৃতি প্রমুখ বিষয় নিয়ে আজকে সংলাপের মাধ্যমে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সবার শেষেই রয়েছে গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে থাকছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নর বিষয়েও। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে কোনো রকম কোনো বিষয় জানা থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। এছাড়াও অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয়। পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আসুন এবারে জেনে নেব আমরা আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজকের বার হচ্ছে শনিবার, আজকের তারিখ হচ্ছে 9 আগস্ট 2025 এবং বাংলা তথা বঙ্গাব্দ তারিখ হচ্ছে 23 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। তো আজকের এবারে সবার প্রথমে পঞ্জিকা শুরু করছে। আজকের তিথি হচ্ছে পূর্ণিমা তিথি এবং আজকের পক্ষ হচ্ছে শুক্ল পক্ষ। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। তো এরপরেই জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:46:35 এবং আজকের দিনে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:06 এবং 5 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে আজকে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে সন্ধ্যা 7:21 এবং আজকের চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা সকাল 6:32 এবং 48 সেকেন্ডে। তো এরপরেই জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত অশুভ সময়কালটি হচ্ছে ভোর 5:46:35 থেকে সকাল 6:39 এবং 54 সেকেন্ড অবধি। এছাড়াও আজকের ক্ষেত্রে যদি আমরা অভিজিৎ মুহূর্ত সময়ের কথা বলি, আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:59 এবং 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 এবং 5 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা আজকের ক্ষেত্রে যে বলা হলো এই যে দুষ্ট সময়টা রয়েছে, এই সময়কালে আপনারা অবশ্যই প্রত্যেকটা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এবং প্রত্যেকটা বিষয়বস্তু থেকে সাবধানতা এবং সচেতনতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলবেন। তো বন্ধুরা চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্ন ফলাফল সম্পর্কে আমরা মূল বিশ্লেষণে জেনে নিই। তো আসুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের ফলাফল বিবরণ সম্পর্কে। তো চলুন প্রথমে এবার আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকের দিনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকছে। আপনারা পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু আজকে বিশেষ করে সারাদিন একটা বিশেষ সুমধুর মুহূর্ত আজকে কিন্তু কাটাতে চলেছেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ঘনিষ্ঠতা আজকের দিনে কিন্তু পারিবারিক দিক থেকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে তথা আপনাদের কর্মের দিকে কিন্তু আপনাদের প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলি কিন্তু আপনারা আজকের দিনে খুঁজে পেতে চলেছেন তথা আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই কিন্তু আপনাদের বিশেষ সহযোগিতা কিন্তু প্রত্যেকটা নিয়ত করে চলবে।
আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু অফিসিয়ালি কাজকর্মে কিন্তু প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলি আজকের দিনে থাকছে। তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্যের দিক থেকে বলি, ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু কারোর উপর পরনির্ভরশীল হয়ে পড়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিমাণে কিন্তু আপনাদের ব্যবসার দিকে ক্ষয়ক্ষতির আশঙ্কা আজকের দিনে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পরনির্ভরশীল হয়ে পড়ার আগে বা পূর্বে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকুন এবং পরনির্ভরশীল দরকারই না পড়লে বা দরকার অতটা দরকার না হলে তবে কিন্তু হবেন না। সেক্ষেত্রে নিজের দায়িত্ব তথা নিজের কর্তব্যবোধের প্রতি নিজেরাই দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং নিজের প্রত্যেকটি কাজ নিজেই করে তোলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। আপনাদের পরিবারে আজকে কিছু বিশেষ করে বাড়িতে কোনো পূজা অর্চনা হওয়া নিয়ে কিন্তু আলোচনা বৃদ্ধি পাবে, তথা আপনাদের কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনারা আপনাদের বৈবাহিক জীবনে ভালোবাসার গভীরতা কিন্তু দ্বিগুণভাবে থাকতে চলেছে। ভালোবাসার স্পর্শ আপনারা কিন্তু আজকের দিনে অনুভব করতে পারবেন দ্বিগুণভাবে। আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাড়ির বিশেষ করে বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে তথা শারীরিক বিভিন্ন অসুস্থতায় কিন্তু ভুগতে পারে আপনাদের বিশিষ্ট বয়স্ক ব্যক্তিবর্গরা। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে একটু সজাগ হয়ে সাবধানতা অবলম্বন করে চলুন। ওষুধপত্র আগে থেকে রেডি করে রাখুন বা আগে থেকে ডাক্তারের সুপরামর্শ নিয়ে রাখুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বিশেষত আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা পরিবারের সকল ব্যক্তিবর্গদের কাছে কিন্তু একটা বিশেষ গুরুতর প্রাধান্য তুলে ধরতে চলেছেন এবং সকলের কাছে বিশেষ মূল গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন আপনারা। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে যারা প্ল্যান করছিলেন বা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আজকের দিনটি নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার দিক থেকে অনেকটাই অনুকূল থাকছে। আপনারা চাইলে সেই নতুন ব্যবসা বাণিজ্যটিকে শুরু করতে পারবেন। এবারে বলি, বিশেষ করে আপনাদের লটারি এবং ফাটকার কাজে যদি অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকছে। সেক্ষেত্রে আপনাদের যেরকম আশার বিশেষ করে লাভের দিক যেরকম থাকছে, সেক্ষেত্রে কিন্তু লসের দিকটাও সঙ্গে সঙ্গে থাকছে। সেক্ষেত্রে আপনারা একটু পরিবেশ প্রতিকূল রেখে বাজার মার্কেট লক্ষ্য নজর রেখে তারপরে আপনারা বিশেষ করে এই লটারি ফাটকার কাজে বিনিয়োগ করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আজকের দিনে ভ্রমণের কাজ সুসম্পন্ন করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ রয়েছে তথা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু কাজের অফিসের অর্থাৎ কাজের চাপের কারণে আপনাদের কোনো কিছু প্ল্যান কিন্তু আজকের দিনে বিশেষ করে আবার প্ল্যান বদলাতে হতে পারে। সেক্ষেত্রে কোনো ভ্রমণের কাজে ধরুন আগে থেকে পরিকল্পনা করছিলেন, সেক্ষেত্রে কাজের চাপ থাকার কারণে কিন্তু আপনারা সেই ভ্রমণের কাজে যেতে পারবেন না। সেক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই দিক থেকে। তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা এই সময় কোনো রকম কোনো কৃষি কাজ, ব্যবসা বাণিজ্য তথা আলাদা কোনো বাইরে কোনো কিছু এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন তথা রিয়েল এস্টেটের ব্যবসা, এই সকল প্রতিটি ব্যবসায় যারা যারা অংশগ্রহণ রয়েছেন বা যারা আছেন, সে সকল জায়গায় কিন্তু এই সময়টা তেমন একটা না ভালো গেলেও সেক্ষেত্রে আপনারা একটু শুধুমাত্র আজকের দিনে একটু মার্কেট অ্যানালাইসিস করে চলার বা পর্যবেক্ষণ করে চলার চেষ্টা করুন আজকের দিনে, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গলজনক হবে। আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের পূর্বে করা কোনো কাজের কারণে বা পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অনুতাপ বোধ কাজ করবে আজকে সারাদিন জুড়ে। সেক্ষেত্রে বিকেলের দিকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিন্তু ছোটখাটো আঘাতপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে বিকেল অর্থাৎ দুপুর থেকে গোটা বিকেল অবধি এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা একটু চেষ্টা করবেন আজকের দিনে কোথাও বিশেষ করে যতটা পারবেন না বেরানোর চেষ্টা করবেন, তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। এবং যদিও বেরান সেক্ষেত্রে অবশ্যই ঠাকুরের নাম স্মরণ করে সাবধানে পা ফেলে রাস্তার এদিক ওদিক প্রত্যেকটি দিক প্রতিকূল রেখে নকল নজরে রেখে তারপরে রাস্তাঘাটে চলাফেরা করুন। এবং বিশেষ করে কোনো শুভ কাজে শুরু করার বা সূচনার পূর্বে অবশ্যই ভাবে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজের জন্য রওনা হবেন বা উদ্দেশ্যে বেরোবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা বিপত্তিগুলি কিছুটা হলেও দূরীভূত হবে। জীবনে সর্বত্র ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন, ভগবানের নাম নিয়ে প্রত্যেকটা শুভ কাজ শুরু করুন। মন থেকে ভালোবেসে বলুন, জয় বাবা ভোলানাথের জয়। ভোলানাথের কৃপায় আপনারা কিন্তু আজকের দিনে অনেকটা সুখময়ভাবে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা চলুন এবারে জেনে নেব মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 17। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 5টা বেজে 41 মিনিট 48 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 47 মিনিট তথা
45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময়টি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:45 তথা 47 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ, বিশেষ করে কোনো রকম বিশেষ সেটা শুভ কাজ হতে পারে কিংবা অন্যান্য সাধারণ কোনো কাজ, যে কোনো কাজ আপনারা কিন্তু এই সময়টিকে উপেক্ষা করে যান এবং পরবর্তী যে কোনো সময় আপনারা করুন, তথা এই সকালবেলাটা যতটা পারবেন চেষ্টা করুন এই শুভ কাজগুলি এই সকালের শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্তে পূরণ করা, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত তথা ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। আসুন এবারে আমরা জেনে নিই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে, তথা ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা আজকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে বা আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে, তথা স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মর ক্ষেত্রে ও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে, বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়েও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু বিশেষ পূজা অর্চনার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, তথা বিবাহের জন্য আপনাদের কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা তেমন একটা কিছু ভালো হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের বিশেষ করে চিন্তা ভাবনা বদলাতে হলেও হতে পারে। পরিবারে বিশেষত নতুন কোনো কিছু বিষয়কে উপেক্ষা করে আলোচনা বৃদ্ধি পেতে পারে, তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মস্থানে কর্মচারীরা সহকর্মীরা আপনাকে কিন্তু নানাবিধভাবে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি হতে পারে আজকের দিনে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু জয়ী হয়ে উঠতে পারবেন আজকের দিনে। সময়ের মধ্যে কাজ আজকের দিনে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন বা বাঁচিয়ে উঠতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ আজকের দিনে দেখা যাবে বা লক্ষ্য করা যাবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার ক্ষেত্রে বা জন্য সময়টা কিন্তু উপযুক্ত হবে না। সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কাটবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করে উঠতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু বিষয়ে সাবধান করবে কোনো কিছু জিনিস থেকে, যার কারণে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন কোনো কিছু বড়সড় আঘাত প্রাপ্তির দিক থেকে, তথা সাবধানতা পরখ করেও কিন্তু এগিয়ে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে পরপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বা পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন, তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে বিশেষ যদি কিছু শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা সবচেয়ে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো আপনাদের পারিবারিক তথা বৈবাহিক দাম্পত্য জীবনের থেকে কিন্তু বিশেষ আজকের দিনে সুখবর প্রাপ্তি করতে চলেছেন, তথা মধুময় ভাবে আজকের দিনটি কাটবে।
সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকছে না। কিছু কিছু ছোটখাটো মতানৈক্য থাকলেও সেগুলি কিন্তু কথোপকথনের দ্বারা একে অপরের সঙ্গে একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন, আপনারা কিছু বিশেষ ডেভেলপমেন্ট করতে চলেছেন। এছাড়াও ব্যবসাজীবী মানুষজনরাও কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে? সকাল 7:48:53 থেকে সকাল 8:48 তথা 52 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48:43 থেকে সন্ধ্যা 7:56 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না। নজর কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। কোনো কাজেই সফলতা বৃদ্ধি তথা সাফল্য অর্জন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন। অবশ্যই আজকের দিন আপনাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী ভালো হবে তথা সুখ অনেকটাই প্রাপ্তি ঘটবে আজকের দিনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জানবো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ৩য়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের বর্তমান সময় সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন তথা দৃষ্টিগোচর, সাথে বুধের অলৌকিক অপরিসীম সঞ্চার। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত। তবে প্রায়শই ক্ষেত্রে তথা মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবধারার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত লাভ করবে। পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব। পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীক যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে পূর্বের করণীয় কিছু কার্যকারিতার দ্বারা আপনারা যথাযথভাবে মান বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায় দায়িত্ব একান্তই স্থগিত থাকবে। পাশাপাশি বন্ধুরা, নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র অনুসারে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুষমতা একান্তই কাম্যনীয় বর্তমান সময় সাপেক্ষে। পাশাপাশি ব্যবসা ভিত্তিক পরিচর্যা নানাবিধ দিক সংরক্ষণ তথা পর্যবেক্ষণ এর দ্বারা সংগৃহীত হবে। তবে বিশেষ কিছু তাৎপর্য তার এবং বিদেহমান ভাবধারার পূর্তি সংরক্ষণ যথার্থই সার্থক লাভ হবে। নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। পাশাপাশি শিল্প জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে। অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই সাফল্য লক্ষণীয় বর্তমান সময় সাপেক্ষে। তাছাড়াও বর্তমান ন্যায় নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই বেশি লক্ষণীয় দেখা যাবে। সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয়। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমান পূর্বক। তবে কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণসমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন। তবে বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলা আবশ্যক। তাছাড়াও নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবাহিত হবে। তবে বয়স্ক সম্প্রদায় যথার্থই ছোটখাটো শারীরিক প্রবর্তনে তথা সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকম ভাবে বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই দূরীভূত বজায় রাখা সকল দিক থেকে আবশ্যক। ভ্রমণমূলক ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা অত্যাবশ্যকীয়।
লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থপ্রাপ্তি ঘটবে বন্ধুরা। সেক্ষেত্রে লাভের পাশাপাশি লসের দিকটাও কিন্তু সংগৃহীত সারে অবস্থান থাকছে। অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করা একান্তই প্রয়োজন সর্বত্র ক্ষেত্রে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী বর্তমান সময় পূর্বক আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 33 এবং 37। শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং গোলাপি, শুভ রত্ন কোহিনূর। তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 1:35 তথা 46 সেকেন্ড থেকে দুপুর 2:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যা 7:10 তথা 33 সেকেন্ড অবধি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের ফলাফল, আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা অবধি বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোনো ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলি আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং প্রত্যেকটি প্রবলেমগুলিকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় আপনারা কিন্তু লাঞ্ছনা তথা প্রতারণামূলক বিশেষ করে মুহূর্তে বিগত করতে চলেছেন বা বিরাজমান করতে চলেছেন। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ করবে বা অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে তথা বিদেশে বাসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে লাভ করতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বা যদি আপনাদের আজকে যদি আর্থিক দিক থেকে কথা বলা হয় গিয়ে থাকে তাহলে আজকের দিনে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকের দিনে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে বা বেশি দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আজকের দিনে। আপনাদের শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়িকরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন
অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু অত্যন্ত দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু আজকের দিনে আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়, সেই অপেক্ষার কিন্তু এবার আবার আপনাদের ক্ষেত্রে অবসাদ ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন এবং ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে আপনারা বিশেষ সান্নিধ্যে আজকের দিনে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখময় ভাবে কাটতে চলেছে। আপনারা সেই সকল দিক থেকে মোটা পরিমাণে বা মোটা অঙ্কের টাকা কামাতে চলেছেন। অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য নজর জারি করে চলুন, অন্যথায় বিপদে কিন্তু পড়তে পারেন। আপনারা যারা অংশীদারি ব্যবসায় যুক্তরত রয়েছেন, সেক্ষেত্রে আপনারা ব্যবসার দিকে যদি পরনির্ভরশীল হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু প্রতারণা এবং বেইমানির শিকার আজকের দিনে কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন নিজের প্রত্যেকটি কাজ কর্ম নিজেরাই করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন কোহিনূর। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক বা অভিজিৎ শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল 7টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 45 মিনিট তথা 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে দুপুর 12টা বেজে 11 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 9 মিনিট তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো কাজ করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল, সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে।
কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। সময়ের মধ্যে কাজ বলি, আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন। প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন, যে কোনো মানসিক সমস্যা। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটিভাবে হবে। তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন, কোনো বড়সড় কোনো রকম অসুখ বিসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটিভাবে ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন। আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা, এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরীক্ষা করে এবং অবলম্বন করে চলুন। এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা 22 এবং 24। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 6টা বেজে 36 মিনিট 57 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 38 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই যে দুঃসময় বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো প্রকার আজকের দিনে কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এই সকল দিয়ে একটু পরিত্রাণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত সাত এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর। তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা তথা সাংসারিক জীবন চর্চা অনুসারে নানান রকম ভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ
তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন প্রত্যেক রকম দিক অনুভেদ করে। পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন। দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবেক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান। অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে। বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি অত্যন্তই সুলভ তথা গুরুত্বপূর্ণ। আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন, যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে। পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন, নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভার দ্বারা মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন। কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনা, অন্যের প্রতি বিশ্বাস, পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায় নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার যথই প্রয়োজন। বর্তমান সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার। বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন। সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে। তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায় নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক। সংগৃহীত তথ্য অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে। পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য। নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থই নিজ কর্ম নিবেশের উপর নির্ভরযোগ্য রয়েছে। তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক ঈশান কোণ, শুভ রং সোনালী, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে হবে সকালে 10টা বেজে 46 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12টা বেজে 46 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকে ফলাফল কেমন হবে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই বলেই, আপনাদের রক্তের চাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা পরখ করে অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানান রকম অশান্তি তথা আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে।
আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে বা আপনার বিলাসিতা মনের কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিকটা। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শখ আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়িক উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে কিন্তু ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। আপনারা যারা চাকরির স্থানে কাজের রয়েছেন, সেক্ষেত্রে চাকরিজীবী স্থানে কিন্তু কাজের চাপ আজকের দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করে উঠতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে সক্ষম হবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকেও কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে সারা দিন জুড়ে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা দেখা দিবে বা বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের কিছুটা খারাপ লাগলেও লাগতে পারে। তাই বুঝে শুনে একটু আজকের দিনে কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ আজকের দিনে নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। তাতে কিন্তু দেখবেন আজকের দিনে মঙ্গল হবে। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন, অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন তথা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতাগুলিও কিন্তু লাভ করে উঠতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা হতে পারে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা বিশেষভাবে করে সময় নিয়ে তারপরে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন, পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার বা এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলবেন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার একটু বিশেষভাবে চেষ্টা করুন আজকের দিনে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারাও কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো রকম কোথাও কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু রওনা হতে পারেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:15 তথা 46 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5:48:46 থেকে
সন্ধ্যা 7:48 তথা 47 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময় বা দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হবেন প্রতিনিয়ত। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে উপেক্ষা করে আলাদা যে কোনো সময় আপনারা পারিপার্শ্বিক যে কোনো শুভ কাজ বলুন, দৈনন্দিন কাজ বলুন, যে কোনো কাজ আপনারা করে উঠতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য প্রত্যেকটি পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়। এবারে জেনে নেব বৃশ্চিক রাশির তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা বা পরিবারের ক্ষেত্রে আসা কোনো রকম কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। এবার বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। ব্যবসায়িকরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে।
দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন, যেই সময়ের সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন, ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না, কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয়। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22 এবং 25। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং বেগুনি, শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল 5:48 থেকে সকাল 6:35 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48 থেকে দুপুর 12:11 তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পরিমার্জিত সময়কাল কেমন কি ফলাফল বয়ে আনবে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 9তম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে। পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকম ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে। তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে। ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে, যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে। প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত। কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেসার একান্তই লক্ষণীয়। তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের। পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে, তবে সেটি মধ্যমভাবে। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন, তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে। অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক।
আইনজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য। শিল্প জগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে। অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে। আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান। সেক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে। শিক্ষার সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বশেষে বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে। তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। বিদেশবসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন। আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে। গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে। ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি নিজ সংকল্প, নিজ সাফল্য, কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে ৭৩ এবং ৮৩। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর ১২:১২:৪৩ থেকে দুপুর ১:০২ পর্যন্ত। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল ৫:১০:৪৩ থেকে বিকেল ৬:১০ তথা ১১ অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জানবো মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের অতিবাহিত কৃত সময়কালটি ঠিক কেমন ভাবে কাটবে। এবার আমরা জেনে নেব রাশিচক্রের ১০তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন তথা সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। তথা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। আজকের দিনে নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব বেশি চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে পারে। আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা মঙ্গলজনক ঠেকবে না বা ভালো হবে না। মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে পারেন যে আপনারা। অনেককে বা অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা আজকের দিনে বাড়তে পারে বা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দাঁতের যন্ত্রণাও কিন্তু অনেকটাই পরিমাণ বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বেশি চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে তথা যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু আরো জটিলতা বৃদ্ধি পেতে পারে।
আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। সেক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন না, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। তথা নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পশ্চাতে হতে পারে। তবে অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে শান্তি লাভ রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে কিন্তু অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের ভালো হবে। তথা লক্ষ্য করা যাচ্ছে হারিয়ে ফেলা যে কোনো জিনিস আপনারা আবার কিন্তু ফিরে পেতে চলেছেন। তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী বিশিষ্ট মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও কিন্তু মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে সমান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু থেকে বিশেষ সহযোগিতাগুলি লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও কিন্তু পেতে চলেছেন। যারা চাকুরিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। ভ্রমণের দিক থেকেও কিন্তু ভালো কিছু সুযোগ পেতে পারেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন। যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন, কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনা চিন্তা করে চলতে হবে। বিশেষ করে আপনারা কোনো কিছু বিষয়ে যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটি ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু আবার যাচাই করে নিতে হবে। যারা গয়না ব্যবসায়িক রয়েছেন, তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা জয় মা দুর্গা দেবীর জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে বিশেষত শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:41:48 থেকে সকাল 11:48:46 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:10 তথা 45 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে 37, শুভ দিক উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা আজকের এই ভিডিওটিতে বলা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন, কোনো কাজেই সফলতা প্রাপ্তি করতে পারবেন না। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি ছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। বিশেষ করে যে সমস্যাগুলি চলছিল সম্পর্কের মধ্যে, সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষত নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি প্রতিনিয়ত চলেছিল,
বা চলারত ছিল আপনাদেরকে নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। এবং পরিবারে কোনো বিশেষত নতুন কোনো আগামী দিনে অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে বিশেষত আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি বলি আপনাদের কর্মের জীবনের কথা, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যমভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। সেক্ষেত্রে এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলতে হবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি হচ্ছে। সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি কাজ বা সুসম্পন্ন প্রত্যেকটি কাজ যদি করতে চান, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজ সময়ের মধ্যে পুরোপুরি পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকেও কিন্তু আজ ভালো খবরাখবর আসতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডভান্স আগে থেকে রেডি হয়ে যান। আপনারা যারা রাজনীতিবিদ মানুষজন যারা রয়েছেন, আপনারা কিন্তু রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো যাবে। সেক্ষেত্রে কিছু না কিছু আপনারা সুযোগ সুবিধা বা ভালো সুখবর পাবেন। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেক্ষেত্রে অর্থ বাঁচাতে পারবেন। যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভাবে হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে প্রত্যেকটি দিক থেকে। এবং আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় রয়েছেন, আপনারা কিন্তু এই আজকের দিনটিকে উপেক্ষা করে কিন্তু একটু বিশেষত নিজেদের ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন তথা মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলবেন। তাতেই কিন্তু আজকের দিনে লাভ প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলতে পারবে আজকের দিনে। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো ভালো কাজের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ গর্ববোধ করবে আপনাদের পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তথা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু বেশ পরিমাণ মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন, সুযোগ খুঁজছিলেন ভালো সময়ের জন্য, সেক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অতি উত্তম হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে কিন্তু অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময়টি হচ্ছে সন্ধ্যা 6:48 থেকে সন্ধ্যা 7:22 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই অশুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো কাজ করতে যাবেন না তথা কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিনিয়ত বাধা বিপত্তি
প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই সকল দিক একটু মেনে শুনে চলুন, দেখবেন আজকের দিনটা কিন্তু আপনাদের অনেকটাই মুখরোচক ভাবে কাটবে বা অনেকটাই উপকৃত ভাবে কাটবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এরপরেই জানবো আমরা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের সংসারে বিভক্ত কোনো রকম কোনো ছোটখাটো কাজকর্ম আপনাদের আজকের দিনে কিন্তু সামলে চলতে হতে পারে। পাশাপাশি বাবা মায়ের কোনো রকম কোনো কাজকর্মেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব রাখার প্রয়াস করবেন এবং দাম্পত্য জীবন কিছু দুর্মুহূর্তকে ঘিরে অতিবাহিত হতে পারে। পূর্বের কোনো ঘটনাকে উপেক্ষা করে কিন্তু দাম্পত্য জীবনে ছোটখাটো কলহ লাগার মতানৈক্য তথা অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সহধর্মীদের কথাবার্তা বুঝিয়ে শুনিয়ে একাগ্রতা বজায় রেখে চলার চেষ্টা করবেন উভয় ক্ষেত্রে। তাতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনেকটা কিন্তু সুখময় হয়ে উঠবে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের চিন্তা বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু কাজকর্ম আপনাদের পছন্দ নাও হতে পারে সন্তানের, যার কারণে কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করতে পারেন। তাছাড়াও আজকের দিন আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে মঙ্গলের শুভভাবে দৃষ্টি গোচর, পাশাপাশি থাকছে কিন্তু শনির শুভ দৃষ্টি, যার কারণে আপনাদের কর্মের দিকে একাধিক কিছু সুযোগ সুবিধা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করলেও করতে পারেন। এবং অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদেরকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু ভাবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করে চলবেন। এছাড়াও ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা কিন্তু মোটামুটি ভাবে অতিবাহিত হবে। ব্যবসাপাতির দিক থেকে কিন্তু আপনারা আজকের দিনে কিছু সাময়িক পরিমাণ অর্থ লাভ করলেও কিন্তু করতে পারেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই আনুবেক্ষণিক ভাবে অনেকটাই কিন্তু শুভ যাচ্ছে। আপনারা আজকের দিনটি ঘিরে বিশেষ কিছু আপনারা কিন্তু সান্নিধ্যি প্রাপ্তি করে চলতে পারবেন। শ্রমজীবী মানুষরা কিছু কিছু দিক থেকে কিন্তু আর্থিক সুসমতা পেতে পারেন। শিল্প জগতের ক্ষেত্রে অর্থাৎ আপনারা নাচ গান, সঙ্গীত শিল্প, অভিনয় জগৎ, শিক্ষকতা লাইন, এই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে কিন্তু বিশেষ কিছু মান সম্মান, খ্যাতি, প্রাধান্য তথা আর্থিক স্থিতি লাভ করতে চলেছেন। আইনজীবী মানুষজনদের ক্ষেত্রে বিশেষত যেনারা আইনি কর্মীরা রয়েছেন, আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে কথাবার্তা বলার প্রয়াস করবেন, নচেত কিন্তু নিজেরাই কথাবার্তার মাধ্যমে কোনো রকম কোনো কলহর জালে তথা দুঃসময়ের জালে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে পদক্ষেপ নেবেন। এছাড়াও বিশেষত আপনাদের আজকের দিনের ক্ষেত্রে বিশেষত শিক্ষার দিক থেকে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাহ্যিক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন, যার কারণে পড়াশোনার দিকে থেকে অনেকটা কিন্তু মন বিচলিত থাকবে, কোনো মতে কিন্তু মন নাও বসতে পারে সচরাচর। সেক্ষেত্রে পড়াশোনার দিকে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, আজকের দিনে আপনারা প্রয়াস করবেন পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলা, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীরা আজকের দিনে কিন্তু কিছু কিছু সময় আপনাদের আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের কোনো কাছের কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা পেলেও কিন্তু পাবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে কিন্তু সময়টাই অনেকটাই মূল্যবান। নানান দিক থেকে আপনাদের কাজের জন্য অফার লেটার কিন্তু আসতে পারে। এছাড়াও পাশাপাশি অন্য দিক থেকে আইনি জাল থেকে, যেরকম ধরুন মামলা মোকদ্দমার জালে যেনারা জড়িয়ে রয়েছেন, সেদিক থেকেও কিন্তু কিছুটা পরিমাণ বিশেষত নিরাময় পাবেন। এবং ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন, ঋণ মুক্তির ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। তাছাড়া লটারি এবং ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সেই সকল জায়গাগুলিতে সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি করতে পারেন, তবে অবশ্যই মার্কেটে বুঝে শুনে খরচাপাতি করবেন এবং প্রত্যেকটা দিক আগে লক্ষ্য নজরে রেখে তারপরে এই সকল দিকে নজরদারি করবেন। তাতে কিন্তু আপনাদের দেখবেন প্রত্যেকটা দিক সামলে চলা অবশ্যম্ভাবী এবং অনেকটাই কিন্তু সুবিধার হয়ে উঠবে।
এবং ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু সময়টা মোটামুটি ভাবে গেলেও কিন্তু কিছু কিছু কারণে ভ্রমণের কিছু প্ল্যান আগে থেকে করে রাখা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে তথা বর্তমানের জন্য স্থগিত রাখা হতে পারে। অবশ্যই সেই সকল দিকে কিন্তু বিকল্প রাস্তা আপনারা বেছে নিতে পারেন। আজকের দিনে আপনারা কোনো কিছু ক্ষেত্রে বিশেষত পাড়া প্রতিবেশী বলুন, প্রত্যেকটা মানুষের বিশেষত কথাবার্তার দিক থেকে আপনারা একটু বিশেষ পরিমাণে নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে প্রত্যেকের সঙ্গে ব্যবহার তথা কথোপকথন করবেন, তাতে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু মঙ্গল হবে। তো আজকের দিনে আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 19 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:43 থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:14:43 থেকে সন্ধ্যা 7:44 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ে তো আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনিক যে কোনো কাজকর্ম সেটিকে কিন্তু পরিপূর্ণ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক, অতিবাহিত হোক। আজকের দিন খুব শুভ হবে। ওম নমঃ শিবায়।